দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমরা এখন মদিনা শহরে আছি। রাতের শহরটা ঘুরে দেখার চেষ্টা করছি। জলমলে আলো, মনে হচ্ছে না এটি একটি রাত। দিনের আলোর মতোই চমৎকার পরিবেশ। চারদিকে বেশ জমজমাট। আমাদের গ্রুপ কই? চারদিকে অনেক চমৎকার পরিবেশ। ঈশান নামাজ পড়ার জন্য বের হয়েছি। আল্লাহ আল্লাহ, চমৎকার এক সৌন্দর্য, প্রশান্তি, ভালো লাগা। মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া। আমরা সহিহ সালামতে পৌঁছেছি। 3টা 40 মিনিট বাংলাদেশ সময় আমরা রওনা দিয়ে মানে 10টা 40 মিনিট আমরা এসে পৌঁছেছি। এখন আমরা হোটেলে এসেই রাতের খাওয়া শেষ করে আমরা বের হয়েছি নামাজ পড়ব, সাথে কিছু এদিকে শহরটা ঘুরে দেখব। আশা করছি আপনাদের ভালো লাগবে। চমৎকার এক শহর, খেজুর গাছ। সৌদি আরবের সৌন্দর্য হচ্ছে খেজুর গাছ। চমৎকার। একটা ঈদের নামাজ এখানে, ঈদের জামাত এখানে করছেন, ঈদের নামাজ সব পড়েছেন এখানে। এমন সময় ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, আসে বলে আসলে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না, আকিল অঞ্চলে সব ফাটি প্রচুর হয়ে যাচ্ছে দীর্ঘ সময় অনাবৃষ্টিতে। তখন সাধারণত আল্লাহ রাসূল যখন খুতবা দিচ্ছে, দ্বিতীয় খুতবা, ওই সময় হাতকে উল্টা করে আল্লাহর কাছে বৃষ্টি এসেছে। এভাবে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বৃষ্টি দোয়া করছেন। ওইভাবে শুনে দোয়া করছে। দোয়া শেষ হওয়ার আগে আগে ওখানে বৃষ্টি শুরু হয়েছে। পুরো এক সপ্তাহ ওখানে বৃষ্টি চলে। বৃষ্টির কারণে ওখানে আবার ডুবে যায়। ঠিক পরের সপ্তাহে জুমার নামাজের খুতবা এখানে দিচ্ছেন। আবার ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলটা ডুবে যায়। তখন আল্লাহ রাসূল আবার আল্লাহ তাআলা আপনার রহমান আপাতত বন্ধ রাখেন। আল্লাহ সাথে সাথে বৃষ্টি বন্ধ করে দিচ্ছে। ওই অঞ্চলে এখন উর্বর হয়ে গেছে। এটি হচ্ছে সেই জায়গা। এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে মসজিদে গামামা, অর্থাৎ বৃষ্টি না দিলের জন্য যে দোয়ার জায়গা, এটি হচ্ছে সেটি। তো এখানে এটা বন্ধ থাকে, এটা নামাজ পড়ে না, বন্ধ থাকে। আসরের পর থেকে এশা পর্যন্ত বা আটটু পর পর্যন্ত খোলা রাখে। মানুষরা আসে, কেউ হয়তো ভিতরে যদি খোলা থাকে ভিতরে ঢুকে দূরে গাছ নামাজ যদি মন চাইলে পড়ে, নাহলে ঘুরে গাড়ি যায়। যে ফুটতে হবে এখানে জরুরতের কোনো বক্তব্য নেই। আর ডান দিকে মসজিদটা, এদিকে থাকে। এটা হচ্ছে মসজিদে আবু বকর, খলিফা ছিলেন। তখন ওনার সময় উনি এই জায়গায় দাঁড়িয়ে ঈদের নামাজ ছিলেন। ঈদের নামাজ এটা স্মৃতি ধরে রাখার জন্য ওনার নামের উপরে একটা মসজিদ তুর্কিরা যখন শাসন করছে তখন তারা একটা মসজিদ করে দিয়েছে। একটা মসজিদের সাইডে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবার এদিকে তাকান আর একটু ডানে, এই দোকানগুলো পরে আরেকটা মিনার দেখা যায়। এই মিনারটা এটা হচ্ছে আরেকটু বড় মসজিদ। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়ায়, ওখান থেকে ঈদের নামাজ, জুমার নামাজ ওখান থেকে পড়ে। তো এই জন্য ওনার নামে স্মৃতি হিসাবে মসজিদটা রাখা হয়েছে। এই 3টা মসজিদ একদম কাছাকাছি। এখান থেকে 3টি ঐতিহাসিক মসজিদ, মসজিদে গামামা, মসজিদ আবু বকর, মসজিদ আলী। আপনারা বাম হাতে চলে যাবেন, সোজা না, বাইরে সোজা যাবেন না, বাম হাতে আমরা এসে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা, মসজিদে নববী।
আপনি ভালো করে ভিডিও করে নিন আপনাদের আকাশ বললেন এরকম